এই ওই যে আব্বা তো ফোন দিছিল বুঝছো, আমি বুঝি না আব্বা তোমার এত প্রশংসা করে, এত সুনাম করে, মানে সব কিছুতে খালি তোমার কথা বলে। আমি বুঝি না বুঝছো, আমার পাশে আরো 2টা বোন আছে, আমার 2টা বোনের আরো 2টা জামাই আছে, কিন্তু আমি বুঝি না সবার থেকে তোমার এত পছন্দ করে কি জন্য, কি দেখছে তোমার মাঝখানে আমি বুঝলাম না। তোমার এত সুনাম করে, তুমি যা বলো তাই শুনে, তোমার এত প্রশংসায় সেদিনও ফোন করে আমাকে কত কিছু বললো। আরে উনি আমাকে আদর করবে না কেন? আচ্ছা তুমি আমার দোকানের জহির আঙ্কেলরে চিনো না? হ্যাঁ চিনবো না কেন, উনাকে আমি কত পছন্দ করি। হ্যাঁ অনেক পছন্দ করো। উনাকে আমি যখন যা যেমনে চাই, মাল সামানা যেমনে চাই আমি এমনি দেই তাকে, হ্যাঁ বাকি চাইলে বাকি দেই, হ্যাঁ এমনকি তাকে বাসায় দাওয়াত পর্যন্ত করে আমি তাকে খাওয়াই। হ্যাঁ খাওয়াই না? হ্যাঁ খাওয়াও, এবং সে আসলে তুমি সবচেয়ে বেশি ভালো মন্দ খাওয়াও তারে। আমার আর কোনো কাস্টমারকে আমি এরকম করি না, শুধু তাকেই করি। বলো তো কেন করি? কেন করো এটা কি আমি জানি না? কেন বলো? কারণ হইতেছে যে তোমার দোকানের যত খারাপ মাল আছে সব কিছুই তুমি তার কাছে ভালো দামে বিক্রি করতে পারো, এবং সে কোনো কিছুই বলে না। তাহলে বুঝো অবস্থাটা কি। আমার শ্বশুর আমার উপর প্লিজ থাকবে না কেন? তার 3 মেয়ের মধ্যে যেটা সবচেয়ে সেটাই তো আমিই নিয়ে আসছি, তাই না? এই তুমি কোন কথা কোন দিকে নিয়ে গেলা? এই যাও কেন? এই তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বললা, তুমি চলে গেলা কেন? তো একটা কথা বলবা, এখানে থাকতে সাহস পাও না? দাঁড়াও, তোমার খবর আছে, দাঁড়াও। পুরুষ জাতিরে বিশ্বাস করাই ঠিক না। পুরুষ জাতি যে কি, তোমরা যে আসলে কোন জাতি, তোমরা হচ্ছে কি জানো, গিরগিটির মতো রূপ বদলাও। তোমাদের কোনো ভাবে বিশ্বাস করা যায় না। তোমরা আগে এক চেহারা, এখন আরেক চেহারা দেখাও, বিয়ের পরে তোমাদের চেহারাই চেঞ্জ হয়ে যায়। কি হইছে এখন বলো তো? এত তুমি চেত দেখাইতেছো, রাগ দেখাইতেছো কি জন্য আমার, সেটা বলো তো। আমার বান্ধবী নাদিয়ার কথা মানে শুই না আমি পুরা মানে তাজ্জব হয়ে গেছি। নাদিয়ার কি হইলো আবার? নাদিয়ার কি হয় নাই সেটা বলো। নাদিয়ার সাথে সাইব ভাইয়ের যে সম্পর্কটা তো সবাই জানে। ওরা যখন রিলেশনশিপে ছিল, ঠিক আছে, ওরা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, তখন সাইব ভাই নাদিয়াকে প্রতিদিন কিছু না কিছু গিফট দিত, আর সারা দিন নাদিয়ার সাথে কথা ফোনের মধ্যে লাগেই থাকতো। তার উপর আবার সাইব ভাই যেখানে যাইতো নাদিয়ার পারমিশন ছাড়া এক পাও নড়াইতো না, ঠিক আছে। এই ঘটনা আমরা সবাই যেতাম, ওদের প্রেম কাহিনী দেখে তো আমরা নিজেরাও জেলাস ফিল করতাম যে সাইব ভাই কত ভালোবাসে নাদিয়ারে। আর সেই পুরুষ মানুষ বিয়ের পরে চেঞ্জ হয়ে গেল, বিয়ে হইলো, আর সাইব ভাই কিভাবে মানে একদম খারাপ উপরে চেঞ্জ হয়ে গেল। কি ঘটনা কি হয়েছে সেটা বলো। মানে বিয়ের পরে এখন সাইব ভাই গিফট তো দূরের কথা, নাদিয়ার পারমিশন নিয়ে কোথাও যাওয়া তো দূরের কথা, নাদিয়ার সাথে কথা বলাই বন্ধ করে দিচ্ছে, ইভেন তো নাদিয়ার সাথে কোনো যোগাযোগ করাই বন্ধ করে দিচ্ছে। কি বলো? এত খারাপ অবস্থায় এই রিলেশন, এত ভালো রিলেশন, কত ভালো রিলেশন দেখলাম। চিন্তা করতে পারো পুরুষ মানুষ বিয়ের পরে কত চেঞ্জ হয়। আচ্ছা আমরা তো উনারে দেখছি যে যেখান দিয়ে গেছে, ওদের দুইজন ফেসবুক খুললে তো ওদের ছবি ছাড়া তো অন্য কোনো ছবি আসতো না। তুমি এখন বলতেছো তুমি নিজেও একটা পুরুষ মানুষ, এই যে তোমরা পুরুষ মানুষরা বিয়ের পরে একদম চেঞ্জ হয়ে যাও। আচ্ছা শুনো, আমার একটা জিনিস বলো, সাইব ভাইয়ের সাথে যদি নাদিয়ার সাথে এখন যদি বনিমানা না হয়, তাহলে সাইব ভাই ওদের ডিভোর্স দিয়ে দিক, ছেড়ে দিক, যে যার মতো থাকুক, কোনো সমস্যা নেই। কথা বললা, নাদিয়া কি সাইব ভাইয়ের সাথে বিয়ে হয়েছে যে নাদিয়া সাইব ভাইকে ডিভোর্স দিবে? নাদিয়ার বিয়ে তো হয়েছে সুলতান ভাইয়ের সাথে। এখন সুলতান ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, বিয়ের পরে সাইব ভাই নাদিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে নাই, কোন সব ধরনের যোগাযোগ করা বন্ধ করেছে। চিন্তা করা যায় একটা পুরুষ কত খারাপ, বিয়ের পরে এদের রঙই বদলে যায়, এদের মানে কেমনে গিরগিটি থেকে ওরা বেশি চেঞ্জ হয়ে যায়। মানে এদেরকে বিশ্বাস করা খুবই কঠিন, পুরুষ মানুষ আসলে বিশ্বাস করা উচিত না।